আমি আবারও মাছের ডিম দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। যে রেসিপিটা খেতে হবে দারুণ, তেল ও বেশি অপচয় হবে না। আর যারা তেল কম খেতে চাও তাদের তো কথাই নেই। রেসিপিটা খুব সুন্দর খেতে এই রেসিপিটা। তো চলো, আমি আজকে মাছের ডিম দিয়ে একটা দারুণ কেক রেসিপি বা ভাপা, মাছের ডিমের ভাপা বলতে পারো, করে দেখাবো। তো আমি নিয়ে নিয়েছি মাছের ডিম, প্রায় 200 গ্রামের মতো হবে। যদিও আমি ওজন করে আনিনি, এটা মাছের সাথেই এসেছে। তো এটাতে কী কী লাগছে আমি বলে দিচ্ছি। নিয়েছি কারি পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এখন সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। যারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবে। তো এখন দিয়ে দেব আদা বাটা, সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দেব। দারুণ টেস্টি হয় কিন্তু রেসিপিটা। আর যারা অনেকেই বেশি তেল দিয়ে খেতে চাও না, তাদের জন্য তো এটা একদমই পারফেক্ট রেসিপি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এটা তোমাদের পছন্দ মতন দেবে। দিয়ে দিলাম হালকা একটু জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে এটা সুন্দর একটা কেকের শেপ হয়, ছাড়া ছাড়া না হয়। দিয়ে দিলাম ছোটো 1 চামচ পরিমাণ বেসন, সবগুলো দিয়ে এখন মিশিয়ে নেব। আবারও বলছি, প্লিজ যারা নতুন বন্ধু হয়ে আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। তো এই দেখো কেমন হয়েছে, এটা একদমই পাতলা বা ঘন হয়নি। তো আমি কড়াই বসিয়ে দিলাম, লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তো এটাতে আমি মাছ ভাজা করেছিলাম। আমি তো বললামই মাছের সাথে ডিমটা এসেছে, তো বেশি তেল লাগে না এটা করতে। অল্পতে পরিমাণ তেল দিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। ওই তেল দেখো একদমই কম তেল ব্যবহার করেছি। সুন্দরভাবে কেকের শেপে এটাকে আমি বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের মতো। তারপরে ঢাকাটা সরিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আবারও বলছি, প্লিজ ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর প্লিজ নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো কি সুন্দরভাবে এই পাশটা হয়ে গেছে। একদমই উনুনটা কমিয়ে রেখেছি, তাই নিচ থেকে পোড়াও লাগেনি। তো আবারও ঢাকা দিয়ে দেব। এভাবে আবারও 5-10 মিনিট রেখে দিয়েছিলাম। এই যে দেখো, একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিয়েছি কেমন হয়েছে। খুব সুন্দরভাবে দোনো সাইডটা কুক হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এটা দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আবারও বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এই দেখো কি সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, টাটা সবাই।